হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করব সপ্তম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বইয়ের ষষ্ঠ অধ্যায় হরেক রকম খেলনার মেলা এইটার পঞ্চম ও ষষ্ঠম সেশন নিয়ে। তো পূর্ববর্তী ক্লাসে কিন্তু আমরা তোমাদের যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সেশন ছিল এগুলো কিন্তু দেখিয়েছি কিভাবে কি করতে হবে। আজকে আমরা প্রথম ও ষষ্ঠ সেশন নিয়ে জানবো যে এখানে কি কি কাজ আছে এবং এই কাজগুলো কিভাবে সমাধান করতে হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে কি বলা হয়েছে, পূর্বে নির্ধারিত দলে ভাগ হয়ে খেলনা তৈরির কাজ শুরু করে দাও। দলে সবাই যেন সক্রিয় অংশগ্রহণ করে সেই বিষয়টি নিয়ে তোমাদের খেয়াল রাখতে হবে এবং খেলনা তৈরির ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে বিভব শক্তি থেকে গতিশক্তি রূপান্তর হচ্ছে তা যেন স্পষ্ট হয় এবং এই দুই ধরন ছাড়া অন্য কোনো শক্তি যদি তোমার খেলনার মাধ্যমে দেখাতে চাও সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। খেলনা বানানো হয়ে গেছে, এবার তোমাদের বানানো খেলা প্রদর্শনীর জন্য শ্রেণীকক্ষের সবাই মিলে একটা মেলার আয়োজন করতে হবে। এক্ষেত্রে তোমরা বেঞ্চ বা টেবিলের খেলাগুলোকে সাজিয়ে রাখতে পারো। তো এইভাবে মূলত এগুলো করতে হবে। তো এই খেলাগুলোকে প্রদর্শনের পর তোমাদের শক্তি রূপান্তর দেখাতে হবে এবং তোমাদের সুবিধাতে একটা বাড়ির কাজ করতে হবে। সেই বাড়ির কাজটা কি দেখো, এটাই হচ্ছে তোমাদের মেইন কাজ। এর নিচের ছবিতে কোন ক্ষেত্রে কিভাবে শক্তি রূপান্তরিত হচ্ছে সেগুলো আমাদের কি করতে হবে, সেগুলো আমাদের সুন্দরভাবে দেখাতে হবে। তো চলো আমরা দেখে নিই এগুলো আমরা কিভাবে সুন্দর মতো করে দেখাতে পারি। তো দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আগে আমরা চিত্রটা ভালোভাবে লক্ষ্য করি। তো চিত্রটা ভালোভাবে দেখতে পারলে আমরা এখানে কি দেখতে পারো, এখানে একটা যে বিভিন্ন একটা তোমার ট্যাঙ্কের মতো বিভিন্ন একটা বিষয় আছে এবং এখানে আমরা তেজস্ক্রিয় একটা চিহ্ন দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে যে পদার্থগুলো আছে সেগুলো কিন্তু কি তেজস্ক্রিয়, অর্থাৎ সেগুলো কিন্তু বিস্ফোরণ হতে পারে বা এগুলো কিন্তু আমাদের কি করতে পারে, নানা রকমের ক্ষতি সাধন করতে পারে। তো দেখো এর পরবর্তীতে আমরা কি চিত্র দেখতে পাচ্ছি, এর পরবর্তীতে কিন্তু আমরা একটা রকেটের চিত্র দেখতে পাচ্ছি, তাই না? তো এই রকেট থেকে আমরা কি করতে পারি, রকেট থেকে কিভাবে শক্তি রূপান্তরিত হয় সেগুলো আমাদের কিন্তু এখানে সুন্দর মতো করে বোঝাতে হবে। তো চলো এর পরবর্তীতে আর কি আছে দেখো, পরবর্তীতে আমরা একটা কিন্তু কি দেখতে পাচ্ছি, গাড়ি দেখতে পাচ্ছি, তাই না? এবং এরপরে এই দেখতে পাচ্ছি একটা মেয়ে কি করছে তোমার যে দড়ি লাফ খেলছে এবং এখানে আমরা লাইট এবং বিভিন্ন টিভি দেখতে পাচ্ছি। তো এগুলো আসলে কোথা থেকে শক্তি রূপান্তর কিভাবে হয় সেগুলো আমাদের দেখাতে হবে এখানে। তো চলো আমরা দেখে নেই এগুলো আমরা কিভাবে করতে পারি। তো দেখো এখানে তোমার প্রথমেই যে আমরা এখানে যে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু শক্তি রূপান্তর হচ্ছে, এটা থেকে কিভাবে দেখো, ব্যাটারি দেখতে পাচ্ছি। তো দেখো এখান থেকে যে ব্যাটারিটা তৈরি হয় এখানে কোন ধরনের শক্তি জমা হয়, এখানে হয় রাসায়নিক শক্তি। আমরা এখানে কি লিখবো, রাসায়নিক। এখানে আমরা কি লিখতে পারি, রাসায়নিক। অর্থাৎ এখানে আমাদের রাসায়নিক শক্তিটা কি হয়, রাসায়নিক শক্তির আমাদের এখানে রূপান্তরিত হয়। ঠিক আছে, তার মানে এখানে আমরা কি লিখবো, রাসায়নিক শক্তি। তো দেখো তারপরে এই ব্যাটারি থেকে কিন্তু আবার কি চলে, গাড়ি শক্তি, অর্থাৎ গাড়ি চলে, তাই না, ব্যাটারির শক্তি ব্যবহার করে। তো এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি কি, বিদ্যুৎ। এখানে আমরা কি লিখবো তাহলে, এখানে আমরা লিখবো কি, বিদ্যুৎ, বিদ্যুৎ শক্তি। এখানে আমরা কি লিখবো, বিদ্যুৎ শক্তি। তো আশা করছি এটাও বুঝতে পেরেছো। তো এর পরবর্তীতে এখান থেকে আবার রকেট আছে। তো এখান থেকে যে রকেটের যে শক্তিটা দেখাচ্ছে এখানে আমরা কি লিখবো, যান্ত্রিক। এখানে আমরা কি লিখবো, যান্ত্রিক, যান্ত্রিক। ঠিক আছে, এখানে আমরা কি লিখবো, যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা কিন্তু কি দেখতে পাচ্ছি, এখান থেকে টাওয়ার। তো এটা কিসের শক্তি, এক ধরনের, এটা কিন্তু আমাদের এক ধরনের রাসায়নিক শক্তি, যেখানে আমাদের যে বিদ্যুৎ উৎপন্ন হয় যেখান থেকে, এটা আমাদের এক ধরনের কি শক্তি, রাসায়নিক শক্তি। ঠিক আছে, এখানে আমাদের রাসায়নিক শক্তি, এটা আমরা লিখবো। ঠিক আছে, রাসায়নিক শক্তি এটা। এরপরে যে এখান থেকে আমরা কি পাই, আলোক শক্তি পাই, তাই না? আবার এখান থেকে আমাদের কি চলে, টিভি চলে। তো এটা আমরা কি লিখবো, বিদ্যুৎ শক্তি। অর্থাৎ এই বিদ্যুৎ শক্তিটা আমরা এখানেও লিখবো এবং এইখানেও আমরা লিখবো বিদ্যুৎ শক্তি। কি লিখবো, বিদ্যুৎ। এই দুইটাই তোমার কি হবে, বিদ্যুৎ। এইটাও বিদ্যুৎ এবং তোমার নিজে এটাও হবে কি তোমার বিদ্যুৎ। এটা তোমরা লিখে নেবে সুন্দর করে। ঠিক আছে, তারপর তোমার লকেটটা তো লিখলাম এই রাসায়নিক শক্তি। এরপরে তোমার যে এখানে দেখো, যে এখানে আমরা ভাত খাই এবং শাকসবজি খাই, এগুলো থেকে আমরা যে শক্তিটা পাই, আমরা যে ব্যায়াম করছি, এটা যে আমরা কিভাবে পাই, এটা এখানে আমরা কি লিখবো, এই যে এখানে আমরা লিখবো রাসায়নিক শক্তি। কারণ রাসায়নিক শক্তির মাধ্যমে আমরা মূলত পুষ্টিটা পেয়ে থাকি। এখানে আমরা কি লিখবো, এই জন্য রাসায়নিক, রাসায়নিক শক্তি। ঠিক আছে, এখানে আমরা কি লিখবো, রাসায়নিক শক্তি। তো আশা করছি বুঝতে পেরেছি এগুলো কিভাবে করতে হবে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা কি করব, তোমাদের যে পরবর্তী চ্যাপ্টার আছে যে খুদে বাগান টেরারিয়াম, এটা নিয়ে আলোচনা করব।
তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।